আসসালামু আলাইকুম। প্রিয় শশা চাষী ভাই ও বোনেরা, মা মাটির কৃষি চ্যানেলে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো দীর্ঘদিন যাবত অনেকেই আমাকে বলছেন, ভাই শশা চাষাবাদের ভিডিও দেন। আসলে সেজন্য কিন্তু আপনাদের ভিডিও দেওয়ার জন্য কিন্তু অল্প পরিসরে কিন্তু এবার শশা চাষাবাদ করা। আমজাদ ভাই ৫ শতাংশ জমি লাগিয়েছেন। কীভাবে শশা চাষাবাদ করতে হয় A to Z ভিডিও কিন্তু আপনাদের মাঝে ধাপে ধাপে দিব। তো সকলেই ভিডিওর সাথেই থাকবেন। পার্ট বাই পার্ট আপনাদের শশার আপডেট দিয়ে যাব, কীভাবে আপনারা শশা চাষাবাদ করবেন। আমাদের গ্রামে কিন্তু সনাতন পদ্ধতিটা বেশি প্রচলিত, সেখানে কিন্তু সনাতন পদ্ধতিতে কিন্তু শশা চাষাবাদ করা হয়। তো সনাতন পদ্ধতিতে কীভাবে শশা চাষাবাদ করেন, আসলে প্রথম হচ্ছে আপনার জমিতে হাল চাষ করতে হবে, 4 থেকে 5টা করে করতে হবে, এবং সেচ চাষে কিন্তু আপনার সার প্রয়োগ করতে হবে। সার প্রয়োগ করার শেষে কিন্তু আপনাদের বেড তৈরি করতে হবে। বেডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস শশা চাষাবাদের জন্য। তো কত ইঞ্চি বেড রাখবেন এবং কত ইঞ্চি নালা রাখবেন, তো মূলত হচ্ছে বেড আপনার 36 ইঞ্চি বাই নালা 24 ইঞ্চি। এটা পারফেক্ট একটা শশা চাষাবাদের বেডের এবং নালার মেজারমেন্ট। তো এখানে আমজাদ ভাই কিন্তু নালাটা রাখছে বাই 12 থেকে 14 ইঞ্চি। তো জমি স্বল্পতার কারণে কিন্তু এই কাজটা করেছেন আমজাদ ভাই। তো আপনারা কিন্তু অবশ্যই 36/24 থাকবেন নালা, এবং বেড রাখবেন কিন্তু আপনারা 36 ইঞ্চি। কারণ নালাটা 24 ইঞ্চি রাখার কারণটা হচ্ছে আপনার যাতায়াত রাস্তাটা, যখন আপনারা বিষ বা বালাইনাশক ব্যবহার করবেন তখন কিন্তু এই নালা দিয়ে করতে পারবেন, এবং পানি নিষ্কাশনের জন্য কিন্তু এই নালাটা খুব প্রয়োজন। আর দ্বিতীয়ত হচ্ছে, যখন আপনার নালাটা একটু বড় রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনার শশা যে সময় তুলবেন সে সময় কিন্তু সুবিধা হবে শশা নেওয়া জন্য বা আসার জন্য। সেই কারণে কিন্তু 24/36 এটা কিন্তু পারফেক্ট একটা জমি, শশার জমির জন্য উপযুক্ত একটা ডিসিশন। তো সেই ক্ষেত্রে আমরা এইবার কিন্তু আমরা এই যেহেতু জায়গা অল্প সেখানে কিন্তু আপনার নালাটা একটু কম রাখছে, আর বেড কিন্তু মোটামুটি ঠিকই আছে। তো রমজানকে টার্গেট করে আসলে যারা শশা চাষাবাদ করবেন বা করতে আগ্রহী তারা কিন্তু করতে পারেন। তো এইবার কিন্তু যারা রমজানকে টার্গেট করে কিন্তু শশা চাষাবাদ করবেন তারা কিন্তু আপনার তামিম প্লাস জাতটি কিন্তু শীতকালের জন্য সেরা একটি জাত, বা এশিয়ার আপনার হচ্ছে মেসি, তারপর আপনার মালিক সিডের আছে, যে যেটা লাগান তো আপনার সেটা লাগাবেন, কিন্তু পরিচর্যাটা কিন্তু মাস্ট। এটা আপনার সঠিক পরিচর্যা কিন্তু সময় মতো নিতে হবে, তাহলে আপনার ফলন কিন্তু আশাস্বরূপ পাবেন। তা না হলে কিন্তু আপনার আশাস্বরূপ পাবেন না, যতই ভালো জাত আপনারা নির্বাচন করেন না কেন। তো ভিডিওটা এ পর্যন্তই, পরবর্তীতে আপনাদের ভিডিও নিয়ে আসব। তো আর মূলত হচ্ছে এবার কিন্তু আমজাদ ভাই চাষের সিডের কিন্তু ইতালি গ্রিন একটি জাত লাগিয়েছেন পরীক্ষামূলকভাবে। তো আমি কিন্তু আমার ডিসিশনেই আপনার লালতির কোম্পানির একটি বেড করেছি, সেটা ফলন কীরকম হয় বা আর এই যে ইতালি গ্রিন ফলনটা কীরকম হয় তার মধ্যে তফাৎ কিন্তু আপনাদের মাঝে আমি তুলে ধরবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।